জোলাইখা দেখতে দেন সোজা আঙ্গুলে ঘি যখন উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রত্যেকটা দরজায় তালা দেয়া চাবি জোলাইখার কাছে রেখে অন্দর মহলে গিয়ে বলছ, সব দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করেছি, তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই। আজকে আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সোনালা ধরে কর না খা, দরজা জানলা বন্ধ করে অকাম করতেছে, মনে করতেছেন বাপ ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। এখন যদি অশ্লীল ভিডিও দেখি, দেখবি কে রে? কেউ না দেখলো কে দেখে? আরো জোরে। জুলাইখা বলতেছে দরজা জানলা বন্ধ। ইউসুফ নবী বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলো আমার আল্লাহ দেখবে। জুলাইখা জোর করে যখন অন্যায় করতে চায়, ইউসুফ নবী মারছে দৌড়। জুলাইখা বলে লাভ নাই, কারণ তালা মারছি, চাবি আমার হাত। চাবি কার হাত? জুলাইখা বলে চাবি আমার হাতে, দৌড়ায় কোনো লাভ নাই। ইউসুফ চিৎকার করে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। চাবি ছাড়াই তালাগুলো খুলে যায়, সমস্ত দরজার তালা অটোমেটিক যখন খুলে যায়, শেষ দরজায় জুলাইখা এক দৌড়ে গিয়া ইউসুফের পিছনের কাপড় খামচে ধরছে। এত চেষ্টা করে মনের বাসনা পুরো করবো, তুই করতে দিবি না, তখন ছাড়বো না। ইউসুফ আল্লাহর ভয়ে জামা ছিঁড়ার কথা চিন্তা না করে যখন চলে গেছে, জুলাইখা দেখবে এত কিছু করার পরে যখন ইউসুফকে বসে আনতে পারলাম না, তখন চলে গেছে রাজ দরবারে। আউলা ঝাউলা চুল, মেয়ে মানুষ ইচ্ছা করলে সই পারে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে স্বামীকে বাতাস করতেছে। স্বামী কয় কেন? কারেন্ট নাই। আছে তো, কারেন্ট থাকতে তুমি তাল পাকা দিয়ে বাতাস করো। বলে এই কারেন্টের ফ্যানই তো আমার সতী, ওই আমার জান্নাতের যাওয়ার দিবি না, এই জন্য বন্ধ করেছে, আপনাকে বাতাস করে আমি জান্নাতের যাওয়ার চাই। স্বামী কয় আল্লাহ রে, একটা বউ পাচ্ছি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে, বাম হাত দিয়ে স্বামী চোখের ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী কয় আরে এত খেদমত। কিছুক্ষণ পরের দিকে কান দিচ্ছে। স্বামী কয়েছে কি হয়েছে? না কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি মা আমার কলজা জ্বলে গেছে। তুমি যখন ব্যবসা করবার দাও, চাকরি চাও, অফিসে যাও, তখন এই বুড়া বুড়ি আমার খালি থবে। এত কষ্ট করে আমি কেমনে আছি কলজা তুমি জানো? তাই কয়ের বাতাস করে কলজা। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি হামাকলে সোনার সংসার করবার চাও, সোনার, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দিয়ে আমাকে ভিন্ন হওয়া লাগবে। তুমি কি কবা কো, অমা আলাই না ইল্লাল বালাক, মানে আমার যা ওয়াজ আছে তোমার শুনালাম, এখন তোমার ওয়াজ কি? সঙ্গে সঙ্গে স্বামী লাভ দা উঠছে, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, আল্লাহু আকবার। লাভ দা উঠছে। বউ কই কি হলো, লাভ দা উঠলেন কেন? কই তুই কি ব্যাগ টুক গোছাছু না গুছা দেব? কই ব্যাগ গুছা দিবেন মানে তুই বাপের বাড়ি যাবো না? তো বাপের বাড়ি যা, তোর তো বেশিক্ষণ থোয়া যাবে না, তুই আল্লাহর গজব। আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই তো গজব, তোর তো বেশিক্ষণ থোয়া যাবি না রে। যা যা, খালি নয় তো 3 তালাক দে ফাটামো রে। যা, তুই কোন গাড়ির যাবো? তালাকের গাড়ির ছোড়া বাপের বাড়ির যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনার পরীক্ষা করলাম, আপনার পরীক্ষা করলাম, আপনি আসলে আল্লাহর ওলি। এবার বলি আল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বড় নেতা হইছো? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মেম্বরে বসে নিজের গালে নিজে চড়ায়। ওসমান গনে বলে, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড়াচ্ছেন কেন? ওমর ফারুক বলে, ওসমান কিছুক্ষণ আগে আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের সকলের ভিতরে খান্নাস আছে না নাই? জোরকান আছে না নাই? এই খান্নাস আমারে কইছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা।
ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক ওসমান বর্তমানকে নিয়ে যারা শুধু চিন্তা করে এরা মানুষ না। যারা প্রকৃত মানুষ তাদের চিন্তা করতে হবে অতীতকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? সাবেক সরকার খালি বর্তমান নিয়ে চিন্তা করছে, কি হনুরে। ভবিষ্যতের খবর যদি একটাবার চিন্তা করত তাহলে বাংলাদেশ ছেড়ে পলান লাগতো না। ধরে কথা কন না কেন? পলান লাগতো না। আপনাকে এই আদমদিগের নেতারাও যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে বাড়ি ঘর ছেড়ে পলান লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার আবার ভবিষ্যৎ কি? মশান তো ভালোই মারতেছেন। একজন কয় ভাই মসজিদে ভয় ঢুকি না কেন? মসজিদের বারান্দার খাটনি তো, তো খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয়, এদের মসজিদে যাই না ভাই। হ্যাঁ, কত বড় শয়তান রে। মসজিদের খাটনি দেখলে ওর মরার কথা খেয়াল হয়, এই জন্যই মসজিদে যায় না। আমাদের ভবিষ্যৎ কি? ওই খাটনি ওটা কি জন্য বানাতে হতো? এমনি এমনি মশান মারতেছেন 4 তলা 5 তলা বাড়ি করে। কি হনুরে হামাক নামাইকে। একটা ভূমিকম্প দিলে তুই নামবো না, তোর বাপ নামবি। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চমকে উঠছে, এত বড় নেতা সকালবেলায় আমারে ডাকতেছে। দরজা খোলে, বলে নেতা খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? আবু জেহেল বলে যাচ্ছে তো নবীর কাছে, নবী কিছুই হয়নি, মনে করছে নেতা কিছু না করলে কর্মী মনে হয় একই। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছ এ কথা যদি দ্বিতীয়বার, হাতের দিকে তাকান, যে কথা একবার বলেছ এ কথা যদি আর একবার, যে মুখ দিয়ে কইছ ওই টুটি আর থাকবি না। আবু জেহেল কয় কে এত নরম কর্মী, মানে নবীর যত কর্মী আছে সাহাবী আছে সবচাইতে নরম হলেন আবু বকর। সবচাইতে নরম কি? কথা পায় না। সবচাইতে গরম হলো হযরত ওমর, সবচাইতে ধনী হলো ওসমান গনি, আর সবচাইতে জ্ঞানী হলেন হযরত আলী। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, এত গরম হয়ে আমার গলা চাইবা ধরার কারণ কি? আবু বকর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম থাকবে, তাই না? ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে রে। নবীর বিরুদ্ধে বলতেছে আল্লাহই ব্যবস্থা নিবে, আল্লাহই ব্যবস্থা নিবে, আমাকে গন্ডগোল করা লাভ নেই। নবীর বিরুদ্ধে কথা বলে এইটাকে যদি কেউ যদি মনে করে যে আল্লাহ সব কিছু করবে, আল্লাহ যেরকম ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ রক্ষা করবে, ভাই আমাদের করার কি দরকার? আমাদের বাংলাদেশের দরকার নাই, কোরআন নিয়ে কিসের আন্দোলন করা লাগবে? দরকার নাই, সব কিছু আল্লাহ করে, সব আল্লাহ করবে। তাহলে মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী কাবা ঘর ঢুকে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ কাবা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মূর্তি কেমনে ঢুকলো? আল্লাহ নবী বলেন, ওমর শুধুমাত্র একটা ছাড়া আর কোনোটাকে আল্লাহ হেফাজত করবে না, শুধুমাত্র একটা। করে বলেন কয়টা? সে একটার নাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এইটারে কেউ কিছু কম বেশি করতে পারবে না। এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে হেফাজতের দায়িত্ব নিয়েছে, আর আমরা কোরআন অনুযায়ী গোটা পৃথিবীকে চালাবো। জোরে কর কথা ঠিক কিনা? জোরে কর। রাসূল বলে, ওমর আমরা সব হিজরত করে মদিনাত গেছি, আর এই ফাঁকে এরা দেখছে কাবার আশেপাশে কোনো আল্লাহওয়ালা নাই, মূর্তি ঢুকেই। আমাদের বাংলাদেশে মূর্তি ঢুকছিল না, কথা কান ঢুকছিল না। 6 আগস্টের খবর কি? 12,000 টাকার জন্যে একটা মা তার এতিম বাচ্চাকে বিক্রি করে দেয়। সেটা কারণ একটা 12,000 টাকার জন্য অভাবে একটা মা তার সন্তানকে বেচে, আর সেই দেশের টাকার 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানায়। বাংলার মানুষ কিছুই কয় না, মনে করছিল ওরা মূর্তিকে মানে নিছে, কিন্তু 6 আগস্ট একটা মূর্তিও নেই।
যেটা ভাঙ্গে না গলার দড়ি লাগে ভাঙ্গিছে, তোর কথা কর না কেন ভাই? বুল ডেজার দিয়ে ভাঙ্গিছে, ভাঙবো না কে রে পাগলা? তা জানিস না বাংলাদেশের মুসলমান তুই ময়ে না, সুযোগ পাইলে এরা যে ইব্রাহিমের যোগ্য সন্তান এটা মাঠে ময়দানে দেখায় দিবে। জোরে কোন কথা ঠিক না? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন বলেন ঘর কার? কাবা ঘর কার? মূর্তি ঢুকালো কে? আল্লাহ তখন কি করলো? অনেকে বলে হুজুর মসজিদ আল্লাহর, আল্লাহ হেফাজত করবে। মুয়াজ্জিন এশার নামাজ পড়ে গেছে, তালা দেয়নি, সকালে এসে থেকে মাইক নেই। আপনারা বলেন তো সমস্ত মুসল্লি আল্লাহ ধরবি না মুয়াজ্জিন ধরবি? কথা কর না কেন? ঘর কার? তো মুয়াজ্জিন ধরবেন কে? হ্যাঁ, মুয়াজ্জিন কি দেয়নি? ও চাবি দেয়নি, তাহলে মুয়াজ্জিনের দোষ। এই বাংলাদেশও আল্লাহর ভাই, আমাদের হাতে আল্লাহ এরকম একটা চাবি দিয়ে গেছে, নাম হলো কোরআন। দরকার কথা ঠিক কিনা? সেই কোরআন শরীফ কাফনের মধ্যে বান্ধা থুয়ে মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলাবেন আর বলবেন আমি মুসলমান হয়ে মর্ম কি? এটা মামা বাড়ি মনে করছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা সে মুসলমান নামের মুনাফিক। আবু জেহেল বলতে, আবু বকর আমি কি কারণে পাগল কইলাম একটাবার কি শুনবা না? আবু বকর বলে, তাহলে বলে তো তোমার খবর কি? আবু জেহেল বলতে, তোমার নবীর সঙ্গে সকালবেলা আমার দেখা হলো। তোমার নবী কইল আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজের রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁদা করি গল্প আমারে শোনাইলো। এখন বলে আবু বকর এইটাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়কারি আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো, সবার কাছে সব খবর দিয়ে কাম হবে? পৃথিবীর যত খবর আছে সমস্ত খবরের মধ্যে ভুয়া থাকতে পারে। আপনারা বলেন তো এই কোরআনের খবরের মধ্যে কোনো ভুয়া আছে? কারণ এই কোরআনকে বলা হয় খবরে ওয়াহিদ। এ কোরআনকে কি বলা হয়? খবরে ওয়াহিদ, মানে 1 নম্বর খবর, যার মধ্যে কোনো ধোঁকা নেই, যার মধ্যে কোনো গোজামিল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই সন্দেহমুক্ত, গোজামিল মুক্ত, ধোঁকামুক্ত কোরআন যারা নিয়ে আসে তাদের কাছে তোমরা যতই খবর দাও ওরা সব খবর একটু কোরআনের কাছে নিয়ে এসে জাস্টিফাই করবে। তোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সকালবেলাটাই আমার মাটি। আবু বকর এক দৌড়ে আল্লাহ নবীর কাছ, নবী কাবার হেলান দিয়ে কাঁদতেছে, রুমালটা চোখের পানি মুছে দিয়ে বলে, রাসূলুল্লাহ আজকের খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? আজকে রাত্রেবেলা নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছেন, আজকে রাত্রেবেলা আল্লাহর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে আপনার নাকি দেখা হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আবার রাতারাতি ফেরত এসেছে। নবী কান্দেন, আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? বলে সকালবেলায় আবু জেহেল আমারে দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমা দিয়ে বলে, নবী গো সাদ্দাকতা, এক বিন্দু মিথ্যা না। সঙ্গে সঙ্গে নবী মুসকে হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন। এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছো আর আমার কোনো কষ্ট নেই। আল্লাহ বলে, হাবিব যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার কষ্ট দূর করে দিল, সে আবু বকরকে আপনি কি দিবেন? রাসূল বলে, আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমি কি দিব আল্লাহ, আমার দেওয়ার কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব রে আপনার চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফুটানোর জন্যে আমি আল্লাহ তাআলা তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন মুমিনেরা, ইমানদাররা শোনো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদী সিদ্দিকের সাথে হও। এখন আপনারা বলেন তো, আবু জেহেলের সাথে হবেন না আবু বকরের সাথে হবেন? বুঝে শোনা কোন, কিন্তু আবু জেহেল, আবু জেহেল নামের আগে আবু, তারপরে জেহেল নামের আগে আবু, তারপরে বকর। একটা বকরের বাপ, একটা মূর্খের বাপ। আপনারা এখন কার সাথে হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা আবু বকরের সাথে হবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর কারা কারা আবু জেহেলের সাথে হবেন? আবু জেহেলের এক একটা হাত ওঠেনি। মাশাআল্লাহ, আবু জেহেলের বাড়ির কাছে কিন্তু কাবা, এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনাদের মসজিদের পাশেও কিন্তু বাড়ি আছে, আছে না নাই? এখানে আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তাও আসে না। আপনার বলেন তো, মসজিদের কাছে বাড়ি, নামাজ পড়ে না, ওই কার দল? আর আবু বকরের দল হলে সে তো বাড়িতে থাকতে পারবে না। আজকে ওয়াজের পরে দেখা যাবে যে আপনাদের মসজিদে মুসল্লি বাড়লো না আবু জেহেলের দল বাড়লো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু করলেন। সবাই এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিবেলায় নাকি আল্লাহর কাছে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনার কাছে আমরা শুনতে চাই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা বসো। সমস্ত সাহাবীরা যখন হেরেমের মধ্যে বসে গেলেন, এমন সময় আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর কিছু বেয়াদবি নেবেন না, আমরা এতদিন জানি আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় কিছু কোন? আল্লাহর চাইতে বড় কিছু? তাহলে আপনার সাথে যে আল্লাহর মেরাজ হলো, ওই জায়গাটা কত বড়? মানে যে জায়গায় আল্লাহর সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো, এই জায়গাটা কত বড়, যেটি আল্লাহ আঁটলো, আপনিও আঁটলেন। আমরা এতদিন জানতাম আল্লাহর চাইতে বড় কিছু নাই, আজকে বুঝতেছি আল্লাহ যে জায়গায় বসে আছে, মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন, সে আরশ বড় না আল্লাহ বড়? আপনাদের কি ধারণা, কোনটা বড়? হ্যাঁ, আমি যে সিয়ারত বসে আছি, এখন যদি আপনারা কোন হুজুরই বড়, তাহলে আঁটলাম কীভাবে? এখন যদি মনে করেন হুজুর দিয়ে খেয়াল করে সিয়ার বড়, কেমনে কইবার? কিন্তু যেটা ঠিক সেটা বলা লাগবে তো। এখন আপনারা বলেন সোফা বড় না আমি বড়? এই কেন বড় হলো, তাহলে আঁটলাম কি করে? না সেটা না, এর মধ্যে আমি যে বসে থাকি আপনাদের সাথে ওয়াজ করতেছি, আপনার যদি বলেন হুজুর আমাকে এত বড় রে, কিন্তু হুজুর যদি বসলে সে জায়গা কত বড়, হুজুর থেকে একটু বড় না হলে কি আঁটে? এক ভাই বলতেছে আপনার মশলা আর আল্লাহর মশলা ভিন্ন, কিন্তু আমরা তো এটি জান বেড়াচ্ছি। জোরে কর কথা ঠিক করে, জান বেড়াচ্ছিনি, এখানে মশলা না। আমরা বিশ্বাস করি আল্লাহর চাইতে বড় কিছু, কিন্তু আল্লাহ তো কোনো একটা জায়গাত আছে না, এটা বিশ্বাস করেন না? আল্লাহকে কোনো জায়গাত নাই, তো যে জায়গাত আল্লাহ আছে সে জায়গা তো অবশ্যই আল্লাহর চাইতে বড় হওয়া লাগবে, তাছাড়া আল্লাহ আটটি কি করে? আল্লাহ রাসূল বলেন, এজলেস বসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন। রাসূল বলেন, ফজরের ফরজ হলো 2 রাকাত, সূর্য উদয়ের আগে পড়া লাগবে। ওই ফজরের ফরজের সালাম ফিরানোর পরে আর কোনো সুন্নত নফল নাই। ফজর নামাজের সালাম ফিরানোর পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো সুন্নত নফল। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজটা হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাবে,
অল্প সময়ের মধ্যে গল্প শেষ করা লাগবে। 3 রাকাত নামাজ, ওই নামাজটা হলো মাগরিবের নামাজ। রাতটা যখন গাঢ় হবে, অন্তত অন্ধকারের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেও ঠিক মতো দেখতে পাবেন না, এমন সময় যে নামাজটা হবে 4 রাকাত ফরজ জামাতের সঙ্গে, ওই নামাজটাই হলো এশার নামাজ। তাহলে সর্বসাকল্যে কয় ওয়াক্ত? এক বক্তা ওয়াজ করতে বলতেছে, আল্লাহর সাথে মোবাইলে যদি যোগাযোগ করবার চান তাহলে আমার কাছে নম্বর আছে। প্রত্যেকটা শ্রোতা কয়, কে রে, আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে বক্তার কাছে নম্বর আছে? বক্তা অন্য লাইনে ওয়াজ করে আর নম্বর কয় না। শেষে হুজুর কি ফাজলাম ওয়াজ করছেন, আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর আছে? কয় আছে তো, 24434। হুজুর 24434 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। নামাজের মাধ্যমেই মুমিনরা আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। ধরে কর সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আপনি যদি বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি, যদি আপনি বলার সুযোগ দেন, তৌফিক দেন। রাসূল বলে, ওমর কি প্রশ্ন করবা? বলে, ফজরের ফরজ 2 রাকাত জোর, জোহরের ফরজ 4 রাকাত জোর, আসরের ফরজ 4 রাকাত জোর, এশার ফরজ 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত বেজোর হওয়ার পিছনে কারণ কি? কারণ 5 ওয়াক্ত নামাজে সবই জোর হলে ভালো হয়, সবই জোর, কিন্তু এই মাগরিব 3 রাকাত হলো কেন? প্রশ্ন। এখনো তো নামাজ শুরু হয়নি, বুঝলেন? কেবল প্রশ্ন হচ্ছে, নামাজ সম্পর্কে ওয়াজ করবে রাসূল, আর সাহাবীদের মধ্যে একটু কথা হচ্ছে আর কি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ আমাকে লাইলাতুল মিরাজে দিচ্ছেন, তখন আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কোন সাহাবী কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ফজর 2 রাকাত হলেও জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব কেন বেজোর, তাহলে আমি কি উত্তর দিব? আল্লাহ বলেন, হাদি আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একজন নবী আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন, কোন নবী? নাম শুনছেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই গান গাইলে কি গুনাহ হবে? মাঝে মাঝে 2-1টা গান টান না হলে কীরকম হয়? খান না, সবাই একটু হোঁ করে খান, না পারলে হোঁ করেন। বারে ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার 12টা সন্তান, সর্বসাকুল্য আমার সন্তান হলো 12টা, 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? সর্বসাকুল্যের সন্তান কয়টা? 12টা। ধরে কোন কয়টা? তো 2টা সন্তান এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইউসুফ সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দায়িত্ব নেই। তোমার বউ কয়টা? সেটা আল্লাহ আপনি জানেন না, আমার 2 বউ। আল্লাহ কয়, তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান আছে, এই 2 সন্তান ভালো, আর তোমার যে বউ খারাপ, ওর পেটের থেকে যে 10টা মাল বাড়াছে, এরা হলো। এই জন্য ভাইজান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যাকে তাকে বিয়ে করবেন না, বিয়ে করার আগে চিন্তা করা লাগবে যেটা আল্লাহ বসে আছি ওই মুহাম্মদ রাসূলের আশায়। আজকে যানবাহন ফেরত দিলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। রে জিবরাইল, আমি আল্লাহ আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে। কি দয়ার নবী আমরা পাইছি ভাই। এমন করে একটা বোরাক তার উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করে দিলাম। এটা হলো নবীর জীবনের প্রথম রাগ। 2 নম্বর রাগ হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ।
জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বার করে দিবে না। নবী ডাকতে বলে, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কার জন্যে? আচ্ছা নবী কি নবীর জন্য না আমাদের জন্য? কথা বলেন তো। একবার হযরত বেলাল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মানুষ কবরে গেলে 3টা প্রশ্ন করবে, আমরা কবরে গেলে প্রশ্ন হবে কয়টা? 3টা। আপনি যখন কবরে যাবেন তখন কয় প্রশ্ন করবে? 3টা করবে। তো নবী বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনার 2টা করবে। আমার নবীও এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে আসবে। তাদের আমল নামায় যদি কোনো আমল নাও থাকে, শুধুমাত্র ঈমানের খাতিরে আমি রাসূল তার পক্ষে ওকালতি করে ব্যারিস্টারি করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের উকিল। দরকার আমাদের কি? আমাদের উকিল, আমাদের ব্যারিস্টার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ নবী ছোট্ট করে একটা কথা বললেন, ছোট্ট করে, আপনারা বুঝা পারেন ভালো, না বুঝলে আরো ভালো। সে কথাটা হলো, আমি যদি কবরে না যাই তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে? এখন তো অনেকেই বলে নবী কবরে আছে, অনেকেই বলে ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কেউ কি বলতে পারবেন যে ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়? এ কথা বলতে পারবেন? ময়রা আছে? ময়রা আছে? ঘুমায় আছে, না হয় শুয়ে আছে, এইটুকু বলতে পারবেন। শুয়ে আছে না ঘুমায় আছে, কিন্তু মরে আছে এ কথা বলা যাবে না। যারা মরে তাদের জন্য কবর হয় ভাই। নবীর উম্মতরা ছোট্ট একটা কথা কইলাম, পরে চিন্তা করবেন। যেটা বলতেছিলাম, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজকের রজনীতে ফিরে আসলেন আবার দুনিয়ায়। সর্বপ্রথম 5 ওয়াক্তের মধ্যে সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করি। এই নামাজটা হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কঠিন, বেশ করে এই শীতের দিনে খুবই কঠিন, ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে উপরের কম্বল মনে হয় আরও চাপে ধরে। ওই সময় একটা যুদ্ধ শুরু হয়। আর একটু পরেই যাই, ফজরে আযান দেওয়ার 8 ঘন্টা পরে জামাত হবে, আর একটু পরে যাই, এই মনে করে কেউ যদি একটু পরে করে চোখ বন্ধ করে, আল্লাহ কয় তোকে আর কবুল করা হবো না, তুই থাক। আপনারা মনে এরকম কি হয় নাকি যে 8 ঘন্টা পরে জামাত হবে, এত সকালে উঠে কি হবে, আর একটু পরে, একটু পরে করলেই শেষ, কোনো সুযোগ নাই। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে কম্বলকে ফেলে দিয়ে তোষকরে লাঠি মাইরে অজু করেন, যা করেন পেশাব টেপ যা আছে করে অজু করে যখন মসজিদ থেকে রওনা দিবেন, ফেরেশতা বলে আল্লাহ শীতের দিনে তোমার যুবক বান্দা ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানিতে অজু করে তোমার ঘর মসজিদের দিকে যায়, এর ব্যাপারে রেজাল্ট কি আল্লাহ একটু বলেন। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবকের সামনে যদি আজকে বদরের যুদ্ধ হতো, এই যুবক সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। ফজর নামাজ পড়া কি খুব সহজ মনে করছেন? আল্লাহর নবী
হেরেমের ভিতরে একা একা ফজরের নামাজ আদায় করলেন। এখানে একটা লক্ষণীয় বিষয় খেয়াল করবেন, নামাজ যখন প্রথম নবী পাইছেন, এটা হলো নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের কত বছর? 10 বৎসরে নবী নামাজ পাইলেন। তো নামাজের ব্যাপারে কোরআন শরীফে যত আয়াত আছে, আপনারা কি পড়ছেন? নামাজের ব্যাপারে যত আয়াত আছে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন। কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ কিভাবে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কি করো? কায়েম করো। কোরআন হাদিসের কোনো জায়গাতে আপনার মধ্যে খুঁজে পাচ্ছেন যে আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো? এ কথা আল্লাহ কইছে? নাই। আমরা যেটা করতেছি সেটা হলো নামাজ পড়া, যেটা আল্লাহও কয়নি নবীও কয়নি, সেই কাম করতেছি আমরা। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন বাংলার জমিনে নামাজ কায়েম হইল না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার একা একা ফজর নামাজ আদায় করে যখন বের হচ্ছেন, হেরেম শরীফ থেকে যখন বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল কিন্তু আসলে ওর নাম না, অরিজিনাল নাম কি? হ্যাঁ, আমরা যে মাযহাব অনুসরণ করি, আমি বহু লোককে বলেছি, শতকরা 100 জনের মধ্যে 95 জনই উত্তর দিবার পারেনি। আমি বললাম আমাদের ইমামের নাম কিন্তু আবু হানিফা। আবু হানিফা ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। ওনার অরিজিনাল নাম হলো নোমান ইবনে সাবেত। সাবেতের সন্তান নাম হলো নোমান, অথচ আমরা কেউ জানি না। আবু জেহেলের অরিজিনাল নাম কি জানেন? উমর ইবনুল হিসাম। নবী সবসময় 2 উমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই 2টা উমর যদি ভালো হয়ে যায় দাওয়াতের ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। একটা হলো নেতা, একটা হলো ক্যাডার। একটা কি? নেতা। আবু জেহেল হচ্ছে নেতা, আর উমর ইবনুল খাত্তাব হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতার ক্যাডারগুলো যদি ভালো হয়ে যায়, আমাদের মতন আলেমদের আর ওয়াজ করা লাগবে না, বিনা ওয়াজে বাংলাদেশে আমল হবে। ধরে কোন কথা ঠিক কি না? 13 বছর নবী ওয়াজ করছেন, কাম হয়নি। আমি আমার জীবনে 42 বছর হয়ে কাম করতেছি, হচ্ছে না। 50 বছর কোরআনে তাফসীর করে জেলখানা। ধরে কোন কথা ঠিক কি না? রেজাল্ট হচ্ছে জেলখানা, মরে না, হাসপাতাল দিয়ে জামাই হেরে দাও, এই তো রেজাল্ট। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। রজবের রাতে, লাইলাতুল মিরাজের রাতে আপনাদেরকে যে কথাটা বলতে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম আমরা যেটা চিনি সেটাই বলতেছি, আবু জেহেল। নাম কি? এটাই আমরা তো জানি। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায়া থাকেন, নবীর চেহারা থেকে নজর ফিরাবার পারে না, শুধু তাকায় আছে, তাকায় আছে। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আবু জেহেল বলতেছে, বাজান সুন্দর সময় দেখেছি তুমি সুন্দর, সকাল বেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর। আমাদের নবী যে সুন্দর, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? এক বক্তা ওয়াজ করতেছে যে জুলাইখা কইল যে আমি কেন ইউসুফের জন্য পাগলি হচ্ছি, মেয়েরা তোমরা যদি জানবার চাও তাহলে একদিন দাওয়াত। সবার হাতে একটা লেবু দিছে আর একটা চাকু দিয়ে বলতেছে তোমাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাব আর বলবো লেবু কাটো, লেবু কাটো। ইউসুফরে নিয়ে যখন জুলাইখা যাচ্ছে আর বলে মেয়েরা লেবু কাটো, ওরা লেবু না কেটে হাতের আঙ্গুল কেটে দিচ্ছে। আঙ্গুল কাটে যাচ্ছে, লেবু না কেটে খেয়ালি নেই। ইউসুফের দিকে তাকায় থাকে, সব শেষ।
কিন্তু লাইলাতুল মেরাজে বর্তমানে যেখানে ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। নবী আমার সমস্ত নবী রাসূলের ইমামতি করছে, সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনি যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো তাদেরকে আপনি চেনেন? রাসূল বলে, জিবরাইল আমি তো চিনি না। বলে, আপনি কি তাদের দেখবার চান? দেখবার তো মন চাই। বিশেষ একটা মেম্বরে নবীকে দাঁড় করে দেওয়া হলো, আর সমস্ত নবী রাসূলকে বলা হলো আপনারাও দাঁড়ান। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। একটা নবী আর তাকায় থাকতে পারেনি, আস্তে আস্তে নবীর কাছে আইছে। বলতেছে, আপনি কোন নবী? আপনি আমার কাছে চলে আসলেন। বলে, আমার নাম হলো ইউসুফ। আমি মনে করতাম আমি খুব সুন্দর, কিন্তু আজকে আপনার কাছে আমি নাই। আজকে আপনার কাছে আমিই নাই। মনে হচ্ছে হেদাকের কাছে মোমবাতি। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ কন। মা আয়েশা বলেছেন, আমি যদি বলতাম মেয়েরা তোমাদের সামনে দিয়ে আমার নবীকে নিয়ে যাওয়া হবে, তোমরা নবী দেখবা আর লেবু কাটবে, আর লেবু কাটবে না, বুকের কলজা কাটবে, তার নবীর দিক থেকে নিজের দৃষ্টিকে অবনত করবে না। এই জন্য সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই যুবকেরা গুনগুন করে বলো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি অতীব সুন্দর। তোমার চেহারা দিয়া মনে হয় আলো প্রকাশ পাচ্ছে। এত সুন্দর তুমি কেমনে হলে? রাসূল বলে, চাচা আজকে সকালবেলায় এত সুন্দর দেখার পিছনে একটা কারণ। আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমার ঘুম থেকে চেতন করে জমজমের কুবের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম। বাইতুল মামুরের মধ্যেও 2 রাকাত নামাজ পড়ালাম। ওগো চাচা, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ আমাকে 5টা নূর, 5টা আলো, 5টা নামাজ দেওয়ার কারণে হয়তো আমার চেহারা দিয়ে এত সুন্দর আলো বের হচ্ছে। কারণ রাতের বেলা দেখা করছে কার সাথে? আরো জোরে বলেন না কেন? আল্লাহর সাথে। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। আপনার খেয়াল করছেন? দেখতে যদি কালো হয়, তারপরে নামাজের চেহারার মধ্যে কিন্তু আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা সৌন্দর্য থাকে। থাকে কি থাকে না? কথা বলেন ভাইজান। আর বেনামাজি যতই সুন্দর হোক, দেখবেন বিলাতি কুত্তার লাগাল দেখা যায়। তোর এখন কথা ঠিক, যত সুন্দরী হোক তারপরে দেখবেন শালা বিলাতি কুত্তা নাকি রে। মানে চেহারার মধ্যে কোনো মধু নেই, মহব্বত নেই। নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে একটা আলো, নামাজ হচ্ছে একটা নূর। এই কপাল যখন আল্লাহর সেজদা দেয়, শুধু আল্লাহর সেজদা দেয় না, এই কপালের মাধ্যমে আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। ধরে কোন কথা ঠিক না? ছোট ছোট বাচ্চারা কোন পারে কথা কয়? এই পার না ওই পার? আচ্ছা, এই মাহফিল কি এই আব্দুল করিম একলাই করতে চায়? আচ্ছা, আর কি ভলেন্টিয়ার নাই? ই তো আসে একটা ডাঁটে বসে গেছে সামনে। এই বাচ্চাগুলো কোন থেকে জন্ম হলো রে? সন্ধ্যার সময় মুরগি খোঁজে মেয়ে মানুষ, দেখবেন সন্ধ্যার সময় ঘরের মধ্যে মুরগি টুরগি ঠিক মতো উঠলো কিনা। দেখে তো সব মুরগি উঠছে, একটা মোরও ঘটেনি। মেয়ে মানুষ কয় আলহামদুলিল্লাহ, কয় না এই মোরগ কুটে গেল। কোন মুরগির বিপদ পড়লো এক খুঁজাই বার করা লাগবে। 3-4 বাড়ি খুঁজে দেখে যে এক ঘরাত ওটাই মোরগ আর একটা মুরগির সাথে কটকট কটকট করতেছে। কট করে ধরা কাকে, আমার ঘরাত মুরগি নাই। এই আমার ঘরের মুরগি বাদ দেয়, তুই অন্য ঘরাত ঢুকলি কেন?
কি বুঝতেছেন? মুরগি সন্ধ্যার সময় খোঁজে, গরু ছাগল সন্ধ্যার সময় গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ কিন্তু দেখে কি দেখে না ভাইজান? তাহলে মুরগি দেখেন সন্ধ্যার সময়, গরু ছাগল দেখেন সন্ধ্যার সময়। এখন সন্ধ্যা পার হয়ে এসা নামাজ হয়ে আসতেছে, তো এই বাচ্চাগুলো কোন জায়গাতে আছে? আর বাপ মাকে এক খোঁজার দরকার নাই। এরা কি গরু মুরগির চাইতো দাম কম হলো নাকি? খোঁজে না কেন? এই জন্য রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে তালিম দাও, 10 বছর বয়স থেকে জোর করে মসজিদে নিয়ে যাও। তাহলে 7 বছর থেকে যদি আপনার বাচ্চাদের তালিম দিবার পারতেন, ওরা বাইরে চিল্লাচিল্লি করতো না। দিচ্ছেন না, মনে করতেছেন আল্লাহ ভালো করে দিবি, তাই না? আল্লাহ ভালো করবে। বিয়ে করে যখন বউ পাবি তখন আপনি লাঠি দিয়ে থুইয়া শহর চলে দেবি। ধরে কোন কথা ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে সামাল দিবেন। আদর করে যখন না হবে তখন মৃদু শাসন করার কথা ইসলামে আছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা যেই মাত্র আল্লাহ নবী আবু জেহেলের কাছে কইছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন, নাউজুবিল্লাহ, পাগল তুমি, পাগল। এতদিন জানতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বুঝলাম তুমি পুরা পাগল। রাসূল বলে, চাচা আমার মধ্যে পাগলামি কি দেখলেন? আবু জেহেল বলতেছে, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয়দিন আর আসতে? আর তুমি কই রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছা? সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলায় গাঁজা করি গল্প তুমি আমাকে শুনালেন। আসলেই তুমি একটা পাগল। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় মারতেছে, রাসূল চিল্লায় বলে, চাচা 1000 বার আমাকে পাগল বলেন, কিন্তু আপনি দৌড়ান কেন? আবু জেহেল বলতেছে, অনেক চেষ্টা করলাম, আমার এলাকা থেকে তোকে বের করার ইস্যু পাচ্ছিলাম না। কারণ কিছুদিন হলে আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয়, আর তোর বাড়ির দিকে সবাই সালাম দেয়। আমি কিছুদিন হলে মানুষজনকে দেখতেছি এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ির থুতু দেয় আর তোর বাড়ির সালাম দেয়। কি মনে করতেছেন? আমার কাছে তোর বাড়ি, আপনার যারা হজ করছেন তারা দেখেননি, আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি কিন্তু একসাথে লাগানো। বর্তমানে আবু জেহেলের বাড়ি হচ্ছে বিশাল পায়খানা, আর আল্লাহ নবীর বাড়ি হচ্ছে কি? লাইব্রেরি। কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল, আপনারা শুনছেন? বলতেছে আমাকে কেন্দ্র অফিসের খবর কি? তখন বলতেছে পেশাব পায়খানা। মানুষজন তো কেউ যায় না, কেউ যদি যায় পেশাব করবার যায়, পায়খানা করবার যায়। কি বুঝতেছেন? নমুনা কিছুটা বোঝা যাচ্ছে না? বুঝতে পারতেছেন না আপনারা? হ্যাঁ, আবু জেহেল ইস্যু খুঁজতেছিল, আমার বাড়ির দিকে থুতু দেয়, তোমার বাড়ির দিকে সালাম দেয়। এত ভালো মানুষ, আমার বাড়ির কাছে আমি থাকতে দেব না, তাড়ায় দিব, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন পাইছি, এক দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজায়, সকালবেলা আবু বকরের দরজায় গিয়ে ডাক দিছে, আবু বকর, আবু বকর তুমি বাড়িতে আছো কিনা? হয়তো আবু বকর চমকে গেছে। এত বড় নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা ভোটার দাঁড়াচ্ছে। দেখবেন বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজার যখন আসবে তখন বুঝবেন কে রে 5 বছর শেষ হয়ে গেছে। এরা কিন্তু সহজে আসে না, এরা আসে 5 বছর পর পরে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন?